জি প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আলুলাতে সৌদি আরবের মধ্যে এত সুন্দর একটি নিদর্শন শহর। আমি সরাসরি চলে যাচ্ছি যেখানে আমরা মাল্টা এবং লেবু চাষ করা হয়। আমাদের প্রবাসী বাংলাদেশিদের বেকারত্ব সমস্যা দূর করার লক্ষ্যেই কিন্তু আমাদের বাংলাদেশের ফেনী ডিস্ট্রিক্টের আমাদের কৃতি সন্তান যে বাইরে এখানে আছে, আমি একে একে তাদের পরিচয় এবং আমি চলে যাচ্ছি সেই মাল্টা বাগানে। আমার সঙ্গেই থাকুন প্লাস। আলুলার সৌন্দর্যের একটি নিদর্শন, দুইটি পাহাড়ের মাঝে কিন্তু একটি সুন্দর রাস্তা, সেই রাস্তাতে আমরা এখন যাচ্ছি। যে আপনি দীর্ঘ কত বছর যাবত সৌদি আরবে আছেন এবং এখানে কি কি মাজরার সাথে আপনি সম্পৃক্ত আছেন, বর্তমানে কি কি ফল আপনাদের মাজরাতে আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জি, আমি আলহামদুলিল্লাহ আজকে 22 বছর যাবত সৌদি আরবে আছি আলুলাতে। আমার নাম হচ্ছে নুরুল আফসার ভূঁইয়া, আমি ফেনী থেকে। তো আমরা এখানে খেজুর, মালটা, কমলা, আঙ্গুর এগুলোর ব্যবসা করে থাকি। বাগান আমাদের নিজস্ব ইজার নেওয়া আছে, ভাড়া নেওয়া আর কি। তো ওটা নিয়ে আমরা চলতেছি, ব্যবসা বাণিজ্য চলতেছে। আরো অনেকেই আছে, আলহামদুলিল্লাহ আমরা আছি, খুব ভালো আছি আল্লাহর রহমতে। সবাই দোয়া করবেন। ভবিষ্যৎ পরিকল্পনা কি? আরো লোকজন কেমন আনার ইচ্ছা আছে? আমরা আরো লোকজন লাগবে, আমাদের এখানে আরো ওয়ার্কার লাগবে। দেশ থেকে আমাদের লোক আনার প্রয়োজন আছে। এখানে ব্যবসা বাণিজ্য বাড়াইতে হলে লোক তো লাগবে, বেকারত্ব দূর করানোর জন্য আমাদের এখানে লোক লাগবে। আরো লোক আমরা আনবো ইনশাল্লাহ। ব্যবসা আরো বড় করার চিন্তা ভাবনা আছে। আলহামদুলিল্লাহ সবাই এখানে স্যাটিসফাই, সবাই খুশি আছে, সবাই অনেক ভালো। বাংলাদেশ থেকে যারা আসে ওরা অনেক পরিশ্রম করে কাজ করতেছে। প্রথমত RTV কে ধন্যবাদ। আর আজকের এই আমার কাকা জনাব নুরুল আফসার কাকা, ওনার মাজরায় এসে অনেক ভালো লাগতেছে। ওনার বাগানে মালটা, তারপরে কমলা গাছ থেকে পেড়ে খাইলাম। তো অনেক অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই যে গাছ থেকে সবাই কমলা ফাটতেছে, আমরা ওইখান থেকে আমরাও গাছ থেকে নিয়ে খাচ্ছি, এটা আসলে অন্যরকম অনুভূতি। আমার কাছে আজকের দিনটা অনেক ভালো লাগতেছে। ইতিপূর্বে দুনিয়া সৃষ্টির পরই যে রহস্যগুলা, এগুলো আমরা দেখতে পেলাম। হযরত মুসা আলাইহিস সালামের আমলের কিছু দৃশ্য বর্ণনা হয়েছিল এই আলুলাতে। স্বর্ণের বৃষ্টি হয়েছিল, ওই জায়গাগুলো দেখেছি ইনশাল্লাহ। তো আশা করি আপনারাও আসুন। বাংলাদেশবাসী সবার কাছে আমার ধন্যবাদ তোমাকে। তোমার নাম কি? মাজরাগুলো কেমন লাগছে? আসসালামু আলাইকুম। মাঝরাতে এসেছি, খুব ভালো লাগছে। এরকম দৃশ্য আগে কোনো সময় দেখি নাই। এসে সৌদি আরব এসে প্রথম উপভোগ করলাম। বা যারা দেখবার ইচ্ছুক আছে তারা সৌদি আরব আসতে হবে, আসা দেখতে হবে। ধন্যবাদ। খুব সুন্দর পরিবেশ এবং মাশাআল্লাহ সুন্দর ভাবে সবকিছু রেডি হচ্ছে এবং আজকে তারা এটি বিভিন্ন জায়গাতে বাজারজাত করবেন এবং পাঠানো হবে। আল্লাহর রহমত। সবকিছুর পরেও দেখেন বাংলাদেশের দিকে আমরা নিচু জায়গা এলাম, খাজুরের বাগান জীবন হইব। বাংলাদেশের খাজুর কি চীনা হাঁস, ছাগল, মুরগি, সুন্দর মনোরম পরিবেশের মালটা লেবু দেখতে পাচ্ছেন। লেবু, কমলা, মালটার সুন্দর বাগান, আসলে সুন্দর একটি পরিবেশ, খুব সুন্দর। আপনাদের দেখাই, এটা হলো পাকিস্তানি কেন। আলুলার ইতিহাস সম্বন্ধে আপনার কি জানা আছে? আলুলাতে তো মনে করেন অনেক ইসলামী নিদর্শন এবং অনেক ইতিহাস আছে, যেমন এই যে জৈতন গাছ। আমি আপনাকে জানতে চাচ্ছিলাম আলুলার ইতিহাস সম্বন্ধে আপনার কি একটু ধারণা দিবেন, জানাবেন একটু? আমাদের আলুলাতে তো ঐতিহাসিক 1400 বছর আগের অনেক ইতিহাস এখানে আছে। আমাদের পাশেই আছে মাদাইন সালেহ আলাইহিস সালামের আমাদের ইয়েগুলো ছিল, যে ইহুদিরা ছিল এখানে। অনেকে আসে, পর্যটক অনেক এখনো আসতেছে আমাদের এখানে দেখার জন্য।
ঐতিহ্যবাহী আপনার সালেহ আলাইহিস সালামের সময় আপনার যখন ইহুদিরা এখানে আপনার দুধ বিক্রি করতো, অনেক গরিবেরা আপনার দুধ খেতে পারতো না। ওই আল্লাহ রাসূল যখন বলছে সালেহ আলাইহিস সালামের আমলে দোয়ার জন্য, একটা উট আসতো, ওই উটটার দুধ দিয়ে যেত, পরে ওইটাকে আবার মেরেও ফেলছে। ওই নিদর্শন দেখার জন্য এখনো অনেক লোক এখানে আসে। আমি আর শুনতে পাচ্ছি যে আগুনের বৃষ্টি দিয়েছিল আল্লাহ তাআলা একটা গজব, সে সম্বন্ধে আপনি কি একটু ধারণা দিবেন? এটা এখানে তো হয়নি, অন্য বৃষ্টিটা হয়েছিল আর কি আমাদের এই মাদান সালেতে, আলুলাতে স্বর্ণের বৃষ্টি হয়েছিল। আমাদের সালেহ আলাইহিস সালামকে বলছিল যদি তোমার খোদা থেকে থাকে আমাদেরকে এখন স্বর্ণের বৃষ্টি দিয়ে দেখাও। তখন যখন সালেহ আলাইহিস সালাম দোয়া করছিল তখন আপনার স্বর্ণের বৃষ্টিটা হয়েছিল। তো অনেকেই ইমান আনছে, অনেকেই ইমান আনে নাই, হেদায়েত হয় নাই। রেডি করে রাখছে কার্টুনে ভরে, তারা কিন্তু এটি বিভিন্ন মার্কেটে বাজারজাত করবে। সুন্দর মনোরম পরিবেশে আলুলাতে কমলা, মালটা, লেবুর চাষ, এবং এটার আমাদের উদ্যোক্তা আমাদের বাংলাদেশি ভাইয়েরা। কেমন আছেন এবং কি করতেছেন এখানে? জি আছি আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমরা এখানে এই যে মালটা, কমলা এগুলার কাজ করি আর কি। এগুলো এখন কাটা হচ্ছে, তো কিছুক্ষণ পরে আমরা নিয়ে যাব বাসায় নিয়ে গিয়ে এগুলাকে প্যাকেট করব, এটাই আর কি। কত বছর সৌদি আরবে বেতন ভাতা ঠিকমতো পাচ্ছেন কিনা? হ্যাঁ, সবকিছু আলহামদুলিল্লাহ সবকিছু ভালোই আছে। আমরা হচ্ছে এক একজন এক এক, আমি আজকে 2-2.5 বছর এরকম হয়েছে আর কি। কিছু কিছু 5 বছর 3 বছর এরকমও আছে। তো আলহামদুলিল্লাহ ভালো আছেন? হ্যাঁ, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি সৌদি আরবে আছি 10 বছর। মাশাআল্লাহ, এই যে বাগানের কাজ করতেছি, আলহামদুলিল্লাহ আছি ভালো, মোটামুটি সব দিকে আছি ভালো। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো সবকিছু। সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন যে অতি সুন্দর মালটা এবং কমলার বাগান আমাদের প্রবাসী বাংলাদেশিদের নিয়ন্ত্রণে। এই যে মালটা, আসলে এই যে হলো জৈতনের বাগান। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কমলা, মালটা ছিঁড়া হচ্ছে। এই যে হলো লেবু, বাজারজাত করার জন্য এটি রিয়াদ, জেদ্দা, মদিনা বিভিন্ন স্থানে এটি পৌঁছানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন। জি প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আলুলাতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অরেঞ্জ, কমলা, মালটার বাজারজাত করার জন্য সব রেডি করা হচ্ছে। আজকে আমরা কোথায় কিভাবে এগুলা বাজারজাত করা হয়, পারা হয়, আমরা আপনাদেরকে নিয়ে যাব। আমাদের বাংলাদেশি ভাইয়েরা কর্মসংস্থান করার লক্ষ্যে কিন্তু সেই কাজগুলো করে যাচ্ছেন। সুন্দর একটি এরিয়া দেখতে পাচ্ছেন, বিরাট বড় খেজুরের বাগান। খেজুর বাগানের ফাঁকে ফাঁকে কিন্তু তাদের এই মালটার চাষ করতে। তাপমাত্রা কিন্তু রাতের বেলা 12 থেকে 15 থাকে, আর দিনে সর্বোচ্চ 29। এই দেখা যাচ্ছে মনে হয় কয়েক হাজার বছর আগে পানির নিচে ছিল এই পাহাড়গুলা। পৃথিবী থেকে প্রচুর পর্যটক এসে এখানে এই পাহাড়ের যে নিদর্শনগুলো দর্শনগুলো হতে পারবে না। তো আমাদের প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের। জি প্রিয় দর্শক, ফেনীর কৃতি সন্তান নুরুল আফসার, উনি দীর্ঘ 20 বছর যাবত এখানে অবস্থান করছেন।
আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি আপনার দেখাই, এইদিকে মাজরা এখানে আপাতত মালটা এবং কমলা এখানে আপনার বাজারজাত করার জন্য তারা তুলছেন। আসলে উনি দীর্ঘ 20 বছর, প্রায় 50 থেকে 60 জন উম্মাল আছে, তাদের এখানে কাজ করতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন গাছের নিচে নিচে কিন্তু মালটা এবং কমলা ছিঁড়ে বাজারজাত করার জন্য রেডি করে রাখছেন। আসলে এত সুন্দর একটি নিদর্শন আলুলাতে, যে না আসলে আপনারা বুঝতে পারবেন না। কমলার সময় কমলা, আঙ্গুরের সময় আঙ্গুর, খেজুরের সময় খেজুর, সব ধরনের ফল ফ্রুট এখানে কিন্তু তারা বাজারজাত করার জন্য এবং প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান করার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। হানিফ সরকার, উজ্জ্বল, আলুলা, সৌদি আরব।